বিবাহ সেটা হচ্ছে কিন্তু অনেক উচ্চতর। হ্যাঁ, তারা কিন্তু একই সমপর্যায়ে আছে। তারা এরকম একজন মানে ধার্মিক ও অধার্মিক না, এখানে ধার্মিক আর অধার্মিক দুইজন। ও ও ও ও- ওই তুলনা দিলে কোনো লাভ হবে না। গান্ধর্ব বিয়ে যে বিবাহই দেখ, কোন বিবাহ শাস্ত্রে এরকম নেই, সম্পূর্ণ অবৈধ। আর যেটা বললেন আপনি প্রথম অধ্যায়ে আমাদের 39, যে আমাদের নেক্সট জেনারেশন, খুব সুন্দর কথা বলছেন যে তুমি নিজে তো ধ্বংস হবা, নেক্সট যে জেনারেশন আর তুমি যে কার্যকলাপ করছো সেই কার্যকলাপ হচ্ছে কি এই নিতান্তই অবৈধ। শাস্ত্রে বলা হচ্ছে এটা নিতান্তই অবৈধ। আর তোমার ঘরের থেকে কিরকম ওই রকম দেখেন, এখানে আমি একটু আবার অ্যান্সারের দিকে চলে যাচ্ছি, অ্যান্সারের দিকে আমি আবার পক্ষে চলে আসছি। যে আমাদের সন্তানকে ওই প্রথম অধ্যায়ের যে 38, 39, 40 বর্ণসংকর সন্তান অবাঞ্ছিত হয় কিভাবে, কিভাবে অবাঞ্ছিত সন্তান আসে, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা বুঝাতে পারি। কারণ এগুলো হচ্ছে কৃষ্ণের কথা। আপনার মন ভুলানো, আমার মেকি কথা উপর দিয়ে বানানো বানানো ভুলানো কথায় কাজ হবে না। আমরা যদি পারি এই কৃষ্ণের কথা দিয়ে, এই শাস্ত্র দিয়েই আমরা যদি বলি দেখো তুমি যেটাতে যাচ্ছ ভক্ত হলে তো ভালো। দেখো এখন ভক্তদের মধ্যে যে নেক্সট জেনারেশন আসছে তাও কি শাস্ত্রসম্মত হচ্ছে না, শাস্ত্রসম্মত কিন্তু হচ্ছে কি তাদের চরিত্র বা ক্যারেক্টার সুন্দর না, তারও কনভার্ট হয়ে যাচ্ছে। আর সেই জায়গাতে আমরা বলতে পারি নেক্সট জেনারেশন অন্তপক্ষ দেখো তোমার ঘরের থেকে অবাঞ্ছিতই আসবে, বাঞ্ছিত কোনো কিছু আসবে না। যেহেতু তুমি দেখো, হ্যাঁ, তুমি কোনো সংস্কারের ভিতরেই কাজ করতেছো না। আমাদের যে 10টা সংস্কার আছে এর মধ্যে বিবাহ একটা সংস্কার। আর তুমি একটা কি করতে যাচ্ছ, অভক্ত। তার ভিতরে চিন্তা চেতনা কি, তার ইন্দ্রিয় গুলা কি শুদ্ধ। দেখো তোমার তো কিছু হইলো শুদ্ধ হয়েছে, তোমার কিছু হইলো শুদ্ধ হয়েছে, কিন্তু তার একেবারেই কি, হ্যাঁ, শুদ্ধ হয় নাই গা। তাহলে তুমি ওইখানে গেলে তো তোমার কি হবে, হিতে বিপরীত হবে। নেক্সট জেনারেশন আসবে অবাঞ্ছিত, আর জীবনে সুখে থাকতে পারবে না। এখন হচ্ছে কি এই যে সুখে থাকতে পারবে না, তারপরে অন্য খারাপ আসবে। আচ্ছা, আমি অনেক প্রশ্ন করতে করতে আমার মাথায় আর ঠেকছে না। এইখানে অন্য কেউ একটু প্রশ্ন উঠাতে পারেন যে মানে কি করা যায়। উত্তর দিবেন না, প্রশ্ন প্রশ্ন উঠান দেখি। আমার মাথায় অত ধরছে না, তারপর আমি দেখতেছি কি করা যায় বলেন। আর কি কি বলা যায় তাও বলেন। হরে কৃষ্ণ। বিভা মাতাজি তো কতক্ষণ আগে প্রশ্ন একটা উঠালেন, উঠান নাকি ওই তবু যেমন ধরেন ও নিজেরে জানবো, নিজেরে নিজেরে জানি না যে তার কর্ম কি, কর্তব্য কি, এগুলি জানবো। ঠিক আছে। এগুলো জানার দরকার আছে প্রভু। এগুলি জানলে নিজের নিজে অবশ্যই শুধরাইতে পারবো কিছুটা। যে তার কর্তব্য কি, তুমি যে এই পৃথিবীতে আসছো কিসের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মনুষ্য জীবনটা যদি কি করা হচ্ছে, বলছে যে রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। যেমন আমরা অনেক ভজন পাই, হ্যাঁ, ভজ ওরে মন দিনন্দের নন্দন। তবে তুমি কার ভজন করতে যাচ্ছ? আচ্ছা, আমাদের শৈব মাতা যে একটু হাত উঠাইছে, বলেন। হরে কৃষ্ণ প্রভু। প্রথমত সব দিক দিয়ে তো চেষ্টা করে দেখা ভালো, কিন্তু আগে বোঝাতে হবে যে তুমি ওই মেয়েটাকে, যেমন মামা ছেলেকে দিয়ে বলছি, তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে, ওদের বাড়ি কেউ ভক্ত না। তো বিয়ে করা, তার মধ্যে একটা গল্প চলে বলবো যে তোমাকে প্রথম, তুমি তো জানো যে তুমি কে, আর তুমি জানো যে তুমি আমার সন্তান বা তুমি তোমার বাবার সন্তান, ঠিক আছে? তুমি যে কে, তুমি হচ্ছে কি আত্মা। এই আত্মতত্ত্ব জ্ঞানটা, তুমি প্রকৃত ধর্মটা কি, তোমার কি কি করতে এই মনুষ্য জন্ম পেয়েছো, এই মনুষ্য জন্ম পেয়ে তুমি তোমার জীবনকে সার্থক করতে এইখানে তুমি জন্ম নিয়েছো। তো তুমি ওকে বিয়ে করলে তোমার জীবন কি সার্থক হয়ে যাবে? তো এই গল্প ছিল কি, মানে কি হচ্ছে যে যখন আমাদের একটা সন্তান হয় তখন কি হয়, ভাবি কি যে হাঁটা শিখলে সাকসেসফুল মানে হবে। তারপরে যখন স্কুলে ভর্তি করব, তারপরে দেখবো যে না, ও যদি মানে ভালো রেজাল্ট করে তবেই ও সাকসেসফুল হবে। না, ভালো রেজাল্ট করলে হবে না, একটা চাকরি করতে হবে। চাকরি করলে তখন মানে ভাবা হবে কি যে না, ও জীবনে সাকসেসফুল করতে পারলো। চাকরি করলে তো হলো না সাকসেসফুল, তাহলে বিবাহ করতে হবে। বিবাহ করে দেখলো যে না, সেটাও সাকসেসফুল হলো না। তারপরে সন্তান, লোকে বলবে তোমার সন্তান হচ্ছে না, তো জীবন আর কি হলে, তবে সন্তান হলো, সন্তান হবার পরে সেটাও সাকসেসফুল হলো না, তাকে বুঝাতে হবে। তাহলে জীবনে কিন্তু কোনো কিছু সাকসেসফুল নয়। আমাদের প্রকৃত জীবনে সাকসেসফুল হচ্ছে কি, এই ভগবানের সন্তান আমরা। দেখো ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেছে আমাদের, যে তুমি হচ্ছে গিয়ে একজন আত্মা, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে গিয়ে পরমাত্মা, পরমাত্মার সন্তান আমরা। আমাদের প্রকৃত ধর্মটা তাকে জানাতে হবে, দেহের ধর্ম জানাতে হবে, যে আত্মতত্ত্ব জ্ঞানটা সেটাকে তাকে জানাতে হবে। এইভাবে একটু বুঝো না দেব।
ঠিক আছে, আমাদের আরো কিছু পয়েন্ট বের হয়ে আসলো যে নিজেকে চিনা, আমি কার অংশ, আমার কর্তব্য কি, আর আমি যে কর্তব্য করছি এই কর্তব্যের কারণে কি আমি ফিরে যেতে পারবো কি না। ঠিক আছে, আর কি বলবেন এখানে? আমার কিছু মাথায় আসলো, কথায় কথায় সব চলে গেল, সন্তান তো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলছি, এখন প্রশ্ন উঠছে। ও আমাদের এখন বলছে যে ধর্ম ত্যাগ করতেছে, এখানে আমাদের প্রকৃত ধর্ম কি এটা আমরা জানতে পারি মূল ধর্ম না প্রভু, প্রভু ধর্ম না, ধর্ম না। মনে করেন আপনি একটা অভক্ত হিন্দু মেয়েকে নিয়ে আসতেছেন, অভক্ত হিন্দু মেয়েকে নিয়ে আসতেছেন, এখন এটাকে আমি মনে করেন আমি একটা অভক্ত মেয়েকে নিয়ে আসতেছি, আমি মাঝামাঝি ভক্ত, হ্যাঁ, নিয়ে আসতেছি একদম অভক্তর ফ্যামিলির গোষ্ঠীর সব অভক্ত। এইখান থেকে আমাকে কিভাবে সেভ করবেন, আর কি পরামর্শ আছে আপনাদের বলেন? আমার কর্তব্য সম্পর্কে অবগত হতে হবে। আমার কর্তব্য কি এটা আমার আগে জানতে হবে। সেটা তো বলছে প্রভু, নতুন কিছু বলতে হবে। আমার অলরেডি ওষুধ দিছে, কিন্তু এখনো বুঝতেছি না, এখনো বুঝতেছি না। প্রশ্ন করতে চাইলেন, প্রশ্নটা আবার করেন। আচ্ছা আমি বলি, আচ্ছা আচ্ছা এখন আমি বলি নেক্সট কোশ্চেন, যে এখন আর কিভাবে বুঝানো যায়, আর কিভাবে, যেমন আমাদের রূপময় বাবু কিছু জড়জাগতিক উদাহরণ দিছিল, আর কিভাবে বুঝানো যায় যে তুই যদি ওই ফ্যামিলিতে যাস, যাওয়ার পরে ছেলেটা তো ভক্তি পথে আসবে না, মনে করেন যাবেই, সিদ্ধান্ত নিছে, যাচ্ছে, কিন্তু আপনার ভিতরে আফসোস থেকে গেল, এখন